চীনের প্রধান শস্য উৎপাদনকারী অঞ্চলে পাকতে শুরু করেছে শরতের ফসল। ফলে দেশব্যাপী বৃহৎ আকারে শস্য কাটার কাজ শুরু হতে চলেছে বলে জানায় চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়। তথ্য অনুযায়ী দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় ৬০% শরতের শস্য ইতোমধ্যে কাটা হয়েছে, আর ইয়াংজি নদীর মধ্য ও নিম্ন অববাহিকায় ২০%-এরও বেশি শস্য সংগ্রহ সম্পন্ন হয়েছে। চীনের উত্তর পূর্বাঞ্চল ও হুয়াংহুয়াই হাই অঞ্চল তুলা, তেলবীজ, শাকসবজি, ফল, মাংস, ডিম ও দুধ উৎপাদনের অন্যতম প্রধান ঘাঁটি, যা বেইজিং, থিয়েনজিন, হবেই, শান্তং ও হ্যানন এই ৫টি প্রাদেশিক প্রশাসনিক অঞ্চলের অন্তর্ভুক্ত। এই এলাকাগুলোতেও ইতোমধ্যে শুরু হয়েছে শস্য কাটার কাজ। চিলিন প্রদেশে এবছর ২০টি উন্নত মানের ধানের জাত রোপণ করা হয়েছে এবং ধানের আবাদি এলাকা বজায় রাখা হয়েছে ৮০,০০০ কোটি হেক্টর। এই দিনগুলোয় চিলিন প্রদেশের ইয়ংচাং কাউন্টির এক টাউনশিপে দ্রুত পাকা ধানের জাত কাটার কাজ চলছে। সবুজ প্রযুক্তি নির্ভর ফলনবর্ধক পদ্ধতির ব্যবহার উৎপাদন ও মান দুই ক্ষেত্রেই উন্নতি এনেছে। আমি ৩০০ হেক্টরেরও বেশি জৈব ধান এবং ২০০ হেক্টর সবুজ ধান রোপণ করেছি। এবছর ফসলের অবস্থা চমৎকার, ধানগুলো ভালোভাবে বেড়ে উঠেছে। এবার প্রতি মু জমিতে প্রায় ৫০ কেজি বেশি ফলন হয়েছে। দক্ষিণ পশ্চিম চীনের কুইচৌ প্রদেশে এবছর ১৪টি কাউন্টিতে শস্য ও তেল জাতীয় ফসলের পূর্ণ উৎপাদন চক্রে যান্ত্রিকীকরণ পরীক্ষামূলকভাবে চালু করা হয়। এতে বপন, পরিচর্যা ও কাটার সব কাজই অন্তর্ভুক্ত। পাহাড়ি এলাকার উপযোগী কৃষিযন্ত্রের প্রসারের ফলে চেনইয়ান কাউন্টিতে ধানের যান্ত্রিকীকরণের হার অনেক বেশি। ধানের চারা রোপণ, কীটনাশক ছিটানো আর ফসল কাটার সবকিছু এখন যন্ত্রের মাধ্যমে হয়। গত বছরের তুলনায় এবছর অনেক বেশি ধান পেয়েছি। একইভাবে পূর্ব চীনের শান্তং প্রদেশে শরতের শস্য ভালোভাবে বেড়ে উঠেছে এবং কাটার উপযুক্ত হয়েছে। এখন পর্যন্ত চীন জুড়ে শরতের ফসল কাটা, চাষ ও বপনের জন্য ১ কোটিরও বেশি কৃষিযন্ত্র মোতায়েন করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই শরতের শস্যের ব্যাপক আকারে ফসল তোলা শুরু হবে বলে আশা করা হচ্ছে। তামান্না জেনিফার, সিএমজি বাংলা।